জ্বালানি তেলের ভোগান্তি কিছুটা কমছে, বিদ্যুতের সুসংবাদ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড হবে মঙ্গলবার। রাজধানীতে সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লায় ভাড়ার নতুন তালিকা প্রকাশ। হামের চোখ রাঙানি চলছেই। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া সহ বিভিন্ন জায়গায় আরও 6 শিশুর মৃত্যু, নতুন ভর্তি 75। একনেক বৈঠকে 7,000 কোটি টাকা 17 প্রকল্প উপস্থাপন, বেশি গুরুত্ব ভৌত অবকাঠামো খাতে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পর থেকে ভোগান্তি কিছুটা কমেছে। কয়েকদিন আগেও যেখানে রাজধানীর পাম্পগুলো থেকে জ্বালানি সংগ্রহে গ্রাহকদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা, এখন 30 মিনিট থেকে 90 মিনিটেই জ্বালানি সংগ্রহ করতে পারছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ইরান যুদ্ধে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের ভার বইতে হচ্ছে বাংলাদেশকেও। ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহে চালকদের অপেক্ষা করতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। তবে সরকারের নানা উদ্যোগের ফলে সেই চিত্র বদলাতে শুরু করেছে। রবিবার রাজধানীর একাধিক পেট্রোল পাম্প ঘুরে দেখা গেল জ্বালানি সংগ্রহে অপেক্ষার সময় কমেছে। মহাখালীর ইউরেকা ফিলিং স্টেশনে গ্রাহকরা জ্বালানি পাচ্ছেন 30 থেকে 45 মিনিটের অপেক্ষায়। অন্যদিকে বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনে জ্বালানির জন্য অপেক্ষা করতে হচ্ছে 60 থেকে 90 মিনিট। আজকে 35 মিনিটের লাইন পাই, আগে তো 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াইয়া তারপর তেল পাইছি। ভালো এখন ভালো, কন্টিনিউ লোকজন তেল পাচ্ছে, কোনো সমস্যা নাই। যার যেটুকু নেওয়ার কথা সেটুকুই পাচ্ছে, আল্লাহর মধ্যে কোনো সমস্যা নেই এখন। আজকে ভাই 30 মিনিটের মতো ছিলাম, একটু স্বস্তি পাইছি ভাই আর কি। এতদিন লাগছে 4 ঘন্টা 5 ঘন্টা, ট্রাস্টে অনেক লম্বা সিরিয়াল ছিল। আজকে মোটামুটি এখানে সুবিধা হয়েছে আর কি। এখন তেলের অবস্থা, তেল বাড়ানি ভর থেকে মোটামুটি ভালোই তেল পাইতেছি আমরা। আগে যে কোনো পাম্পে অনেক লম্বা সিরিয়াল আছেন, বরং সিরিয়াল অনেক কাছে পাওয়া যাইতেছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন বাইকারদের জন্য ফুয়েল পাসের ব্যবস্থা করায় এবং ডিপো থেকে পাম্প প্রতি তেলের সরবরাহ বাড়িয়ে দেয় গ্রাহকদের দুর্ভোগ কিছুটা কমে আসছে। তেলের লাইন কমার কারণ হলো গত বুধবার থেকে আমাদেরকে আগের চেয়ে সাপ্লাই বেশি দিচ্ছে। যেমন এই যখন সংকটটা শুরু হলো আমাদেরকে প্রতিদিন 9,000 লিটার তেল দিত, গত বুধবার থেকে এটা 13,500, বৃহস্পতিবার 18,000, শনিবার দিন আবার 18,000, আজকে আবার 13,500। এই সাপ্লাই বাড়ার কারণে আপনার তেলের লাইনটা আগের থেকে অনেকটা কমে গেছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়লেও দুর্ভোগ কমে আসায় স্বস্তি প্রকাশ করছেন গ্রাহকরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। রবিবার সচিবালয়ে একথা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি জানান, যথাযথভাবে ফুয়েলিং শেষ হলে আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হতে পারে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। জানান, 2027 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর 2027 সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। সব ঠিক থাকলে ওই বছরের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবার আশা করছেন ফকির মাহবুব আনাম। আমরা আপনার sometimes second week of August and in between second week to third week of August এর মধ্যে আমরা আপনি ইনশাল্লাহ 300 মেগাওয়াট বিদ্যুৎ আমরা ন্যাশনাল গ্রিডে দিব ইনশাল্লাহ। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তখন উদ্বোধন করবেন এটা। যখন আমরা বিদ্যুৎটা দেখবো যে আমরা গ্রিডে দিয়েছি, আল্লাহ চাহে তো তখন ওনাকে দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এটাকে উদ্বোধন করাবো। আবার ফুল সিং এ যেটা আপনার রিয়েক্টর নাম্বার 1 আল্লাহ চাহে তো এন্ড অফ দিস ইয়ার or first week of January 2027. জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ভাড়াও বাড়ানো হয়েছে। শনিবার রাতে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশেপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। নতুন তালিকা অনুযায়ী রাজধানীতে সর্বনিম্ন ভাড়া 10 টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।
নতুন তালিকা অনুযায়ী ঢাকা চট্টগ্রামের 51 আসনের বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে 552 টাকা এবং 40 আসনের ভাড়া 704 টাকা। ঢাকা কক্সবাজার রুটে 51 আসনের ভাড়া 900 টাকা এবং 40 আসনের ভাড়া 1147 টাকা। এদিকে ঢাকা সায়দাবাদ থেকে সিলেট রুটে 51 সিটার ভাড়া 580 টাকা এবং 40 আসনের ভাড়া 740 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রকাশিত নতুন এই তালিকা অনুযায়ী সায়দাবাদ থেকে বরিশাল রুটে 51 আসনের বাস ভাড়া 464 টাকা ও 40 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 592 টাকা। আর খুলনা রুটের 51 আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে 541 টাকা এবং 40 আসনের 690 টাকা। তবে গ্যাস চালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না বলে জানিয়েছে বিআরটিএ। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া সহ সারা দেশে হাম উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 6 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও 75 শিশু। হাম উপসর্গ নিয়ে সিলেটে 2 শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে আরও 12 জন। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মোট 17 শিশুর মৃত্যু হল। নতুন করে ভর্তি হয়েছে 28 জন। রাজশাহী মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও 10 শিশু ভর্তি হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 শিশুর। নতুন করে ভর্তি হয়েছে কয়েকজন। এছাড়া চট্টগ্রামে গত 24 ঘন্টায় নতুন করে আরও 28 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে শুরু হওয়া একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সারদা সাকাত হোসেন, সড়ক পরিবহন নৌ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সহ একনেক সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়নে 17টি বড় প্রকল্প উপস্থাপন হয়। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। প্রকল্পগুলোর মধ্যে ভৌত অবকাঠামো খাতের উন্নয়নে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। এই বিভাগের মোট 11টি প্রকল্প আলোচনায় প্রাধান্য পেয়েছে। এছাড়া আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের বিভাগের 2টি প্রকল্প অনুমোদনের তালিকায় স্থান পায়। কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি। সফরে উলাশী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের ভবন নির্মাণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবারে সফরে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট, পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও যশোর ঈদগাহে জেলা বিএনপির আয়োজনে জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতে এবং সমাবেশ সফল করতে জেলা বিএনপির উদ্যোগে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। জেলা জুড়ে সভা, মিছিল, লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করেছেন নেতাকর্মীরা। সমাবেশস্থল ঈদগাহ ময়দান ও এর আশেপাশের এলাকায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে প্রত্যাশা স্থানীয় নেতাদের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ প্রাপ্তরা নিয়োগের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। রবিবার সকাল 10টার দিকে শাহবাগে মিছিল শুরু করেন তারা। মিছিল নিয়ে সড়কের ওপর যেতে চাইলে বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে শাহবাগে জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্ত সুপারিশ পায় 14,384 জন। তাদের অভিযোগ, সকল প্রক্রিয়া শেষ হওয়ার পরও প্রায় 2.5 মাস ধরে নিয়োগ আটকে রাখা হয়েছে। সরকার বিষয়টি নিয়ে তালবাহানা করছেন বলেও অভিযোগ তাদের। দ্রুত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্ন ফাঁসের গুজবে কান্না দিতে আহ্বান জানান তিনি। রবিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। প্রশ্ন ফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বলেন, শিক্ষার্থীরা নৈতিকতা বিবর্জিত জায়গায় যাচ্ছে, তারা ভাইরাল হতে চায়।
আপনার দায়িত্ব রয়েছে একটি নিউজ দেওয়ার আগে সেটাকে ভেরিফাই করা, তাই না? আপনাদের সকলকে এই দায়িত্বটা আছে না? আপনাদের দায়িত্ব পালন করেন, আর আমরা আপনাদের কথায় আপনাদের শুনে আমরাও সচেতন রয়েছি। আমাদের সকল চেষ্টা রয়েছে সুন্দর পরিবেশে সুন্দর পরীক্ষা নেওয়ার জন্য, এবং এই গুজবে না কান দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। বিরোধী দলকে আন্দোলনের হুমকি নয়, আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এ আহ্বান জানান তিনি। কেউ কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলানোর চেষ্টা করলে জাতি তা ভুলবে না বলেও মন্তব্য করেন রিজভী। জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানি শুল্কমুক্ত ট্যাক্স ফ্রির কথা বলেন রুহুল কবির রিজভী। এ সময় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নবনির্বাচিত সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের যে চেতনা তা অতীতে বাস্তবায়ন হয়নি, তা বাস্তবায়নে কাজ করবে মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলকে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। সরকারি যে দল আছে এবং বিভিন্ন দলের মধ্যে আলোচনা, ডিসকাশন, ডিবেট, ডিসকোর্স এগুলো অব্যাহত থাকে। হ্যাঁ, প্রতিবাদ হতে পারে, প্রতিবাদও গণতান্ত্রিক আলোচনার বা গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ, প্রতিবাদ করতে পারে, কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হতে পারে, এবং আলোচনার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের যে বিতর্কগুলো সেই বিতর্কের অবসান হওয়া সম্ভব। কারণ আমরা মনে করি এখন যারা পার্লামেন্টে আছেন তারা প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে তাদের একটা অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ 17 যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব। এবার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলের বাইরে গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেলের বাইরে 7 থেকে 8 বার গুলির শব্দ শোনা যায়। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়। এ ঘটনায় এক বন্দুকধারীকে আটক করেছে মার্কিন সিক্রেট এজেন্টরা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ তথ্য জানিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। ফার্স্ট লেডি ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন বলেও নিশ্চিত করেছেন। হামলার পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, হামলাকারী হত্যার উদ্দেশ্য নিয়ে এসেছিল, তার কাছে একাধিক অস্ত্র ছিল, তবে হামলার সাথে ইরানের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছেন ট্রাম্প। বন্দুকধারী হামলাকারীর ছবি প্রকাশ করেছে মার্কিন সিক্রেট এজেন্টরা। এ ঘটনায় সিক্রেট এজেন্ট ও স্থানীয় আইন প্রয়োগকারীদের সাহসিকতার প্রশংসা করেছেন ট্রাম্প। বড় ধরনের কোনো অনিয়ম অভিযোগ ছাড়াই সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন হজযাত্রীরা। এবারে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট হজযাত্রীরা। হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন জানিয়েছেন, শুরুর দিকে মশা সংক্রান্ত যে সমস্যা ছিল সেগুলো সমাধান করা হয়েছে। এবছর সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। ইতিমধ্যে ৭৪,২৯৭ জনের এই ভিসাও সম্পন্ন হয়েছে। গেল ১৭ এপ্রিল উদ্বোধনের পর থেকে ৮ দিনে ৮৭টি হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৩৪,৯৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স এর মাধ্যমে ফ্লাইটগুলো পরিচালিত হচ্ছে। গাজীপুরের টঙ্গীতে ঘুমন্ত ছেলেকে খুন করার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা আত্মহত্যা করেছেন। গতরাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত সাকিব উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ঘাতক পিতা সোহেল পেশায় রাজমিস্ত্রি। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে অভিযোগ রয়েছে। স্বজনরা জানান, মা মারা যাওয়ার পর পড়াশোনার পাশাপাশি চাকরি করে সংসার চালাচ্ছিলেন কলেজ পড়ুয়া সাকিব। কিন্তু গতরাতে ঘুমন্ত অবস্থায় সাকিবের ওপর হঠাৎ ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার বাবা। এতে ঘটনাস্থলে সাকিবের মৃত্যু হয়। পরে বাড়ির পাশের রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে লাফ দেন বাবা। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
চট্টগ্রামে কলেজ ছাত্র আশফাক কবির সাজিদের মর্মান্তিক হত্যার ঘটনায় পলাতক দ্বিতীয় আসামি অনিক দাসকে গ্রেফতার করেছে র্যাব ৭। র্যাব জানিয়েছে, গোপন খবরে শনিবার রাতে চট্টগ্রামের আনোয়ারের সরকারহাট এলাকা থেকে পলাতক এই আসামিকে গ্রেফতার করা হয়। গত ১২ এপ্রিল রাতে একাদশ শ্রেণীর শিক্ষার্থী আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মোবাইল ফোনে কল দিয়ে বাকুলিয়া এক্সপ্রেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখান থেকে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েতুল্লাহ ও মিসকাতুল কায়েদ সহ একদল তরুণ তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নেয়। তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণাধীন ভবনের ৮ তলায় আশ্রয় নেয়। হামলাকারীরা উপরে গিয়ে আশফাককে মারধর করে লিফটের ফাঁকা জায়গায় ফেলে দিয়ে হত্যা করে। ভেস্তে গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি বৈঠক। ইরানের সাথে ফোনে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো ধরনের চাপ বা হুমকির মুখে ইরান আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে ইরানি প্রতিনিধি দল মধ্যস্থতাকারী পাকিস্তানের সাথে সরাসরি আলোচনায় বসলেও ইসলামাবাদ সফর বাতিল করেছে মার্কিন প্রতিনিধিরা। আকাশপথে দীর্ঘ ভ্রমণের দখলের কথা মাথায় রেখেই মার্কিন প্রতিনিধিদের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, ইরানিদের সাথে আলোচনার জন্য দীর্ঘ সফরের প্রয়োজন নেই। ইরান চাইলে ফোনে আলাপ চলতে পারে। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন ও একের পর এক হুমকির মুখে আলোচনা করতে নারাজ ইরান। ওয়াশিংটন শত্রুতামূলক আচরণ ও চাপ সৃষ্টি বন্ধ না করলে বৈঠকের অগ্রগতি সম্ভব নয় বলে স্পষ্ট করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে এই বিষয়ে ফোনে কথাও বলেছেন পেজেশকিয়ান। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেও চলছে পাল্টাপাল্টি হামলা। দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জ্বালানি তেলের ভোগান্তি কিছুটা কমছে, বিদ্যুতের সুসংবাদ দিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। রূপপুর কেন্দ্রে পারমাণবিক ফুয়েল লোড হবে মঙ্গলবার। রাজধানীতে সর্বনিম্ন বাস ভাড়া 10 টাকা। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লায় ভাড়ার নতুন তালিকা প্রকাশ। হামের চোখ রাঙানি চলছে। সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া সহ বিভিন্ন জায়গায় আরও 6 শিশু মৃত্যু, নতুন ভর্তি 75। একনেক বৈঠকে 7,000 কোটি টাকা 17 প্রকল্প উপস্থাপন, বেশি গুরুত্ব ভৌত অবকাঠামো খাতে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়। এর আগে 3টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।